আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা আম্মা বা'দ। সর্বপ্রথম আজকে আমার মহান মনিব আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত দিয়ে শুরু করি এবং যেটা শিরোনামের সাথে সরাসরি সম্পৃক্ত সূরা নিসার 119 নম্বর আয়াত। লম্বা, কিন্তু মূল কথা যেটা যে ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরান্না খালকাল্লাহ বলছে যে, অথবা ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, যে আমি নির্দেশ দিব, শয়তান বলছে তাদেরকে, ফলে তারা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির রূপটাই তারা পরিবর্তন করে ফেলবে। এই যে পুরুষ হলে, এই যে দেন, এটা হলো পুরুষের বেস। বনের রাজা সিংহ, সিংহের বেস কি? এই দাড়ি। আজকে আমাদের সমাজে কি পুরুষ আছে? তাইলে বেস হারিয়ে ফেলে প্রত্যেক দিন একবার খসায়। এদের মাধ্যমে আর এই তৃতীয় লিঙ্গ জন্ম নিবে না। আবার তৃতীয় লিঙ্গকে নিজ হাতে পুরস্কার দেওয়া হবে না, তো হবেটা কি হবে? কি আশা করা যায়? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউক আল ইনাবা, তুমি এই কাঁটা থেকে আঙ্গুর তুমি আশা করতে পারো না। আঙ্গুর কাঁটা ভেদ করে তুলতে হয় ঠিকই, কিন্তু কাঁটা দিয়েই আঙ্গুর সেটা তো হবে না। তো এখানে যারা আছে এদের বেশিরভাগ গিয়ে দেখেন আমাদের পার্লামেন্টে এরা হলো নপুংসক। এদের চেহারা, সুরত, আকার, আকৃতি প্রতিদিন একবার আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বিধানকে লঙ্ঘন করে, শরঈ বিধানকে লঙ্ঘন করে। কেননা ইসলাম এটাকে ফরজ করেছে। দাঁড়িয়ে রাখা কোনো সুন্নাত না, এটা শাব্দিক করতে বলা হয় সুন্নাহ, কিন্তু এটা হলো মূলত ফরজ ওয়াজিব মাপে। তার মাত্রা হলো ফরজ ওয়াজিব। এটা কোনো ওই মিষ্টি খাওয়ার মতো যে যেটা মনে করেন, এটা ওইরকম চারটিখানি কথা নয়। এরা প্রত্যেক দিন এটার মর্মমূলে আঘাত হানে। তো এদের মাধ্যমে কি আশা করা যায়? এটা একটা ভূমিকা। এরপরে দেখেন আপনি আল্লাহর রহমত পাবেন কিভাবে এই দেশে। এই বেচারা কাকে পুরস্কার তুলে দিল? এই যে সুদর্শক পুরুষ হিসাবে পুরস্কার তুলে দিল তৃতীয় লিঙ্গের অ্যাডলফ। এটা পুরুষ না মহিলা দেখা যায়? দেখলে কিছু বোঝা যায়? মোট কথা এটা হলো মানে বিকলাঙ্গ হওয়া, বিকৃত রুচির, আগে রুচি নষ্ট হয়েছে, তারপরে আমার আল্লাহর দেওয়া যে রূপরেখা তারা সেটা পাল্টিয়েছে। এত বড় একটা অন্যায় যারা করলো, আপনি আন্তর্জাতিক নারী দিবস আর 2025 শিরোনামের মধ্যে আপনি দিচ্ছেন পুরুষকে নারী বানাইয়া, সুদর্শক পুরুষ আবার নারীকে পুরুষ বানাইয়া পুরস্কার। লজ্জা কোথায় রাখবেন আপনি? আর এইভাবে করে এদের মাধ্যমে আল্লাহ সাহায্য আসতে পারবে না। এই যে শুরু হয়ে গেছে, এখনই গিয়ে শুনেন এই যে পিনাকি মিয়া কি বলতেছে, এই আমেরিকার সাথে শুল্ক ইয়ে দিয়ে কতটুকু প্যাস লাগতেছে, এগুলো কোনো কোশ্চিনকালেও সমাধান হবে না। এবং বাহ্যিক যদি কিছু দেখেনও আয় উন্নতি হচ্ছে, এগুলোর মধ্যে বারাকা নাই, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাই, তাইলে আমাদের এটা দিয়ে কোনো চিন্তাই নাই, এটার তোয়াক্কাই করা লাগবে না। আজকে দেশের মধ্যে জুর, জুলুম, চাঁদাবাজি খালি মাত্রাধিক বেড়েই চলেছে, আপনার বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে। এগুলোর প্রতি তার মানে সামান্যতম হুঁশ বুদ্ধি নাই। চামড়া কি পরিমাণ মোটা! আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ হেফাজত করুক। দেশের যে অবস্থা, আপনাকে কিছু বুঝতে হবে পারিপার্শ্বিকতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক রাত্রে যদি এই বাসর ঘর, আমি বলবো না সাজানো ঘর, এটা শব্দ মানায় না, এটা হল পাতা, বাসের ঘর পাতে, এরপরে 100টা পর্যন্ত পৌঁছে গিয়ে সেঞ্চুরি করলো। মুসলমানরা কোথায়? এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এটা কি ইসলামী বিশ্ববিদ্যালয় ছিল না? এটা নামের সাথে এটা শব্দ নাই? এরা শিক্ষক শিক্ষিকারা, প্রবাসিকারা, অধ্যাপক অধ্যাপিকারা, ছাত্র ছাত্রীরা, এরা কি মানুষ না? এদের কি শরীরে সামান্যতম অনুভূতির অবশিষ্ট নাই? ইমানি সামান্য চেতনা তো দূরের কথা, অনুভূতিটা পর্যন্ত বেছে নাই। তাইলে পরে তো আমাদের সবকিছু শেষ করে ফেলেছে আমরা সেই জায়গাতেই। যার ফলে আজকে আমাদের দেশে সাত শিকদার তৈরি হয়েছে। তার আন্ডারগ্রাউন্ডে পানি মিশিয়ে সেখানে দেশে লাশগুলো ফেলে দিয়ে, রাত্রে ফেলে দিয়ে ও ঘুমাইতো কেমনে? তার মানে হলো আমাদের অনুভূতি, মানবিক অনুভূতি পর্যন্ত আমরা ধুয়ে মুছে ঝেড়ে ফেলে দিয়েছি বহুদিন আগে। এবং নামে একটা এরশাদ শিকদার হলো, এই দেশে আরো কত এরশাদ শিকদার আপনারা এগুলো জানে থাকবেন। 19টা মার্ডার কেস করা ছাড়া যে লোকের নাস্তা হজম হইতো না, এই বাংলা মায়ের দামাল ছেলেরাই তো, এই বাংলাদেশের মহিলাদের পেটে তো ধারণ করা এই সন্তান। কাইলা 92 মুসলমানদের আস্ফালন করার বাণী কি? এরা কি ওই মিলনের দোয়া জানতো? কারণ মিলন সময় দোয়া পড়লে কি তার কোনো মায়ের পেটে এইরকম সন্তান ধরতো? যে 19টা মার্ডার কেস করার পরে তার নাস্তা হয়েছে প্রত্যেক দিন, যেদিনই করছে সেটা। এরপরে হইতে হইতে এই যে এদেরকে আপনারা যখন লাগাম দিয়েছেন, এদের লাগাম টেনে ধরেন নাই, এদেরকে শক্তভাবে শাসন করেন নাই, শাসন যন্ত্রের মাধ্যমে এদেরকে নিয়ন্ত্রণ করেন নাই, তখন অবস্থা কি দাঁড়িয়েছে শোনেন। গা শিউরি উঠে কি উঠে না? ফিরাউন, নমরুদ, কারুন, হামান, সাদ্দাত সহ এদের কথা যে আপনারা শুনেছেন, এবার শুনেন আপনার দেশে এইগুলো তৈরি হয়েছে কি হয় নাই? কত মারাত্মক পর্যায়ে দাজ্জাল। 1030 জন বন্দিকে, তাও বেশিরভাগ বন্দী হলো অন্যায়ভাবে, এদেরকে নিজ হাতে গুলি করত, মাথার কাছে নিয়ে আপনার হাত, তারপরে আপনার ওর মগজ
এবং রক্তটা হাতে লাগাইয়া তার যে গরম ভাব ওইটা দিয়ে সে বলে ফিলিংস নিত, এটাও তো বাংলাদেশের। এমনকি এটা নাম বলা হয় নাই যিনি মিডিয়াতে এটা প্রচার করেছেন। আমার তো মনে হয় এটা মারাত্মক ডাইনি গাইনি এরকম কিছু একটা হবে। কঠিন একটা পরিস্থিতি, কারণ এই ধরনের কাহিনী তো ওরাই করছে। যাই হোক, নামজদ যিনি সংবাদ পরিবেশন করেছেন উনি একজন আইনজীবী করেন নাই, কিন্তু অবশ্যই তাই বাস্তব কথা বলেছেন। 1300 মানুষকে হত্যা করে নিজ হাতে, তাও বেশিরভাগ এগুলো জেলই দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তাদের পরিবার পরিজন জানে না যে এরা বেঁচে আছে না মারা গেছে। যেখানে 1 মাসের ভিতরে তাদেরকে ট্রাইব্যুনালে তোলার কথা বা জাস্টিস হওয়ার কথা, যে তার আসলে সমস্যা কি, সমস্যা আসলে কি আদৌ আছে না নাই, সেখানে বছরের পর বছর যুগের পর যুগ তাদের সন্ধান নাই। আবার যেটা দেখলেন আপনারা আয়নাঘর, সেখানে রেখে এখান থেকে আবার বাছাই করে নিয়ে যদি শুধু 1030টা লোককে ওই নরপিশাচ হত্যা করে এইভাবে নৃশংসভাবে, তাইলে কত মানুষকে তারা এইভাবে করে বন্দী করেছে, আর কত মানুষের তারা দুনিয়াতেই এদের হাসর ঘটিয়েছে। এদের কি আল্লাহর কোনো ভয় আছে আপনি মনে করেন? এদের কি আল্লাহ এবং পরকাল বিচার দিবস সামান্যতম ইমান আছে? কোনো বাঘা কাফির, নাম ডাকা মার্কা মারা কাফির পর্যন্ত এইরকম কাজ করেছে বলে আমার জানা নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন দেশে আপনি বাস করেন? আর সেই দেশে আপনি আবার ওই মানবাধিকার দোহাই দিয়ে জাতিসংঘের অফিস খুলতে দিয়েছেন। এর অর্থই হলো ওইটার সাথে এটা জড়িত আছে। এর পরেই তো আপনারা কি করেছেন, ঢাকা মেডিকেল কলেজের মধ্যে ট্রান্সজেন্ডার এর মেশিন ঢুকাইছেন। এটা কি ঢুকাইছেন? এটা অপারেশন থিয়েটার ঢুকাইছেন, যেখান থেকে ধর্মকে, ধর্মীয় অনুভূতিকে একেবারে কেটে কেটে কিরিস দিয়ে কাটার চেয়ে আরো মারাত্মক, যেহেতু এটা মেশিনারি উন্নত দেশ থেকে, সমাজ থেকে উৎখাত করে দেওয়া, নস্যাৎ করা, সরিয়ে দেওয়া। আপনারা কি মনে করেছেন? কি মনে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে সামান্যতম ভয় করা বাদ দিলে, আল্লাহ পরকালের হিসাব নিকাশকে সামান্যতম ভয় করা বাদ দিলে যদি ইমান থাকে না, আপনি তো একেবারে বিশ্বাস বাদ দিলে ইমান থাকে না, ভয় করাই বাদ দিয়ে দিয়েছেন, তোয়াক্কা করাই বাদ দিয়ে দিয়েছেন, বরং এটা তামসা করতেছেন। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিচার এবং তার ক্ষমতা নিয়ে আপনি রীতিমতো ঠাট্টা মশকরা করতেছেন। আল্লাহ যখন পর্যন্ত হায়াত দিয়ে রাখছেন, সুবর্ণ সুযোগ নেন তওবার জন্য, তওবার জন্য। এই দেশের আর এই পৃথিবীর অক্সিজেন আল্লাহর দেওয়া, এটার অধিকার আপনার নাই। এটা কোরআনে আল্লাহ বলেছেন যে কুল হুয়া লিল্লাযিনা আমানু, আল্লাহু আকবার বলে খালিসা বলে আল্লাহ বলে দিয়েছেন। তার একটা ব্যাখ্যা হলো যে দুনিয়াতেই এখানে কাফিরদের কোনো অধিকারই নাই এই অক্সিজেন নেওয়া সহ আর আপনার এই বেঁচে থাকা সহ। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের বদৌলতে যতদিন পর্যন্ত একদম প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা থাকবে, আপনাদের এখানে বেঁচে থাকার সুযোগ দেওয়া হয়েছে। আর নাইলে এই পৃথিবী মহান রাব্বুল আলামিন সে উলট পালট করে দিতেন, ধ্বংস করে দিতেন, মূলত পাটন ঘটিয়ে দিতেন এবং এই পৃথিবীর অস্তিত্ব মহান রব্বুল আলামিন বিলীন করে দিতেন। আর পরকালে গেলে তো আপনাদের কোনো পাত্তাই নাই, আপনাদের ধ্বংসলীলার কোনো শেষ নাই। এই জন্য এর আগে, সময় আসার আগে, পাকড়াও আসার আগে, ধ্বংসলীলা আসার আগে, আল্লাহর আযাব এবং গজব এর মাধ্যমে এই দুনিয়া থেকে উঠায় নেওয়ার আগে তওবা করেন মহান রব্বুল আলামিনের কাছে। সর্বপ্রথম যে যত বড় দায়িত্বে আছেন রাষ্ট্রনায়ক হিসাবে, আপনার তওবা এমনি হবে না। আপনি যেগুলো জুলুম হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, মানুষের প্রাণ হরণ করা হচ্ছে, মা বোনদের ইজ্জত হনন করা হচ্ছে, শিলা হনন করা হচ্ছে এবং কারো কোনো অধিকার ঠিক রাখা হচ্ছে না। রাস্তা নাই, ঘাট নাই, বাড়ি নাই, অফিস নাই, আদালত নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, গাড়ি নাই, কোনো জায়গায় শেষ পর্যন্ত আল্লাহ পাক দেখাই দিলেন আকাশপথেও আপনাদের কোনো নিরাপত্তা নাই। কেন নাই? এগুলো ক্রাইমের কারণে, এগুলো ক্রিমিনালির কারণে, এগুলো অন্যায়, অপকর্ম, অবিচার, বেবিচার, অপরাধ, এগুলোকে ব্যাপকতা দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতাও দেখাচ্ছেন। পাকড়াও করলে তো লেশ মাত্র থাকতো না, আমাদের অস্তিত্ব পর্যন্ত থাকতো না। এই জন্য আল্লাহকে ভয় করুন, মহান রব্বুল আলামিনের কাছে তওবা করুন। আল্লাহ পাক সবাইকেই ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। হে মুমিন সম্প্রদায়, এরই অর্থ হলো তোমরা যদি ইমানদার হয়ে থাকো তাহলে আল্লাহর নিকট তোমরা তওবা করো। এইভাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যে সম্বোধনটাই হবে তার অর্থ হবে, এটা ভালো করে মনে রাখবেন, মুমিন হয়ে থাকলে ইমানের দাবি হলো এটা যে তুমি এই কাজটা করবে। আল্লাহ পাক আমাদেরকে তওবা করতে বলেছেন, খাঁটিভাবে তওবা করতে বলেছেন। আসুন আমরা কম বেশি পাপের মধ্যে তো আমরা সবাই আসি, তো এই জন্য যে যেই ভুলের মধ্যে আসি সবাই যার যার খবর জানি, কানা আপন মনে জানা, মহান রব্বুল আলামিনের কাছে তওবা করা এবং যার যে দায়িত্ব আছে এই দায়িত্বের অধীনে যেন কোনো ধরনের অন্যায় অপকর্ম চলতে না থাকে। তা না হলে মহান রব্বুল আলামিন এতদিন যে অবকাশ দিয়ে রেখেছেন এইটার জন্য আবার কঠিনভাবে শাস্তি দিবেন, যে এতদিন সুযোগ দিলাম তারপরে কেন তুমি তওবা করলে না। বুড়া হয়ে গেছে একজন, চামড়া
মানে কুস্কো হয়ে গেছে, মানে একেবারে যাকে বলে ভাঁজ পড়ে গেছে, তারপরে আল্লাহর ভয় নাই, তওবার কোনো মানে মানসিকতা নাই। অথচ বুখারী শরীফের হাদিস, আযারাল্লাহু ইলামরিইন আজ্জালা উমরাহু ইলা 60 সানা, আল্লাহ পাক যাকে অন্তত তার মানে এটা শেষ পর্যায়ের 60 বছর আয়ু দিয়েছেন, তার কিয়ামতের দিন ওজর পেশ করার দরজাকে বন্ধ করে দিয়েছেন। এইটা আপনারা আমাদের সর্বোচ্চ উপদেষ্টা ইউনূস সাহেব থেকে নিয়ে আরো যারা আছে এই যে চ্যাংড়া পেংড়া, এদেরকেও জানাই দেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছে, আবার তাদের মধ্যে এখন কেন দানা মেলে উঠলো, বড় ছাদাবাজ তাদের মধ্যে ধরা পড়লো, এগুলো কেন? এইগুলো কথাই বারবার আমরা বলে আসতেছি, সতর্ক সাবধান করে আসতেছি। কেউ ওই রকম করে কান দেয় নাই, মনে করেছে মনে হয় বাংলাদেশ এখন একেবারে এই খিলাফতে রাশেদার যুগে চলে আসছে। অথচ এখন দেখা যায় যে পাতির নিচি অন্ধকার এবং আপনার কেসু খুঁড়তে সাপ বেরিয়ে আসতেছে। এটা এই জন্যে যে যদি নিজেকে প্রস্তুত না করা হয় ইসলামের দৃষ্টিকোণ থেকে এবং নিজের ব্যক্তি গঠন করা না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরে না থাকে, পরকালে হিসাব নিকাশ এর হিসাব ভয় অন্তরে না থাকে, তাইলে মানুষ হিসাবেই বেঁচে থাকতে পারে না। আপনারা মনে করছেন ফিরিস্তা পেয়ে গেছেন, কোশ্চিনকালেও নয়। এজন্য নিজেদেরকে সংশোধন করেন, তা না হলে দেশ কিন্তু ওই দিল্লির সেই আধিপত্য থেকে বেরিয়ে পড়লো, এখন কিন্তু ওয়াশিংটনের আধিপত্য থেকে ঢুকে পড়েছে, এখন কিন্তু আন্তর্জাতিক গ্যাং এর অধীনে দেশ ঢুকে পড়েছে, যাদের থিওরি হলো যে ডিভাইড এন্ড রুল, বিভক্ত করো আর শাসন চালাও। এই যে জাতিসংঘ ঢুকেছে, এদের থিওরির মধ্যে তো এটা তারা আগ থেকে প্ল্যান করে রেখেছে। সৌদি আরবকেই তারা 6 ভাগে ভাগ করে রেখেছে, বাংলাদেশকে কত টুকরা করে রাখছে আল্লাহ জানে। পার্বত্য চট্টগ্রামকে তো এটা ঘোষণা দিয়েই রাখছে যে তারা এটাকে তাদের একটা স্বায়ত্তশাসিত ছোট একটা প্রদেশ হিসাবে তারা এটা পরিগণিত করবে, এগুলাই করবে। এবং এইভাবে করতে করতে দেশকে অঘোষিতভাবে আবার দ্বিতীয়বারের মতো ঔপনিবেশিকতায় নিয়ে যাবে। এরপরে দেখবেন যে আমও যাবে, সালাও যাবে, তারপরে খালি হাতে হাত রেখে আক্ষেপ করবেন, কোনো লাভ হবে না। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও হারাবেন, আখিরাত হারাবেন, সন্তান হারাবেন, সম্ভ্রম হারাবেন, সম্পদ হারাবেন, নিজের সবকিছু হারাবেন, অস্তিত্ব হারাবেন, ব্যক্তিত্ব হারাবেন, সবকিছু হারাবেন। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াযালিকা হুয়াল খুসরানুল মুবিন, এটাই হলো সুস্পষ্ট ক্ষতিগ্রস্ততা। এগুলো থেকে যদি কেউ বাঁচতে চান তাইলে সাবধান হন, আল্লাহকে ভয় করুন এবং সোজা পথে চলার চেষ্টা করুন, বরং পণ করুন এবং ব্যবস্থা নিন। যারা অধীনে আছে তাদেরকে বাই ফোর্স অর্ডার করে এই পথে পরিচালিত করুন। আর আমরা বাকি যারাই আছি খালি আমরা ওই রুল মেকার সেজে গেছি। রুল মেকার হওয়ার আগে রুল অনুসরণ করেন, রুল মডেল হন, নিজে প্রকৃতপক্ষে আদর্শ হন, তাইলে পরে কাজ হবে। আল্লাহ আমাদের উপর সাহায্য নাজিল করবেন। মহান রব্বুল আলামিন বান্দাকে কোশ্চিন কালো নিরাশ করেন না। বান্দা যদি নিজের দোষে নিজের পায়ে নিজ হাতে কোড়াল দিয়ে আঘাত না হানে আর খাল করে কুমির টেনে না নিয়ে আসে, আমরা এই যেগুলো নিয়ে আসছি খাল করে কুমির টেনে, আর এখন পর্যন্ত সংশোধন না হওয়ার মানে হলো নিজ হাতে নিজের পায়ে কোড়াল মারছি, তাইলে পরে ধ্বংস হলে তো কোনো দিককে, কোনো ব্যক্তিকে, কোনো আরো কোনো দেশকে আর কাউকে দোষারোপ করে লাভ হবে না, দোষারোপ করতে হবে নিজেকেই, তাইলে পরে লাভ হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক সাবধান হওয়ার তৌফিক দান করুন, গুনাহ খাতা মাফ করুন, বিপদ দূর করুন, দেশ ও জাতিকে রক্ষা করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।